মেয়েটি আকাশে উড়ছিল। হঠাৎ সে দেখে একজন মানুষ বিপদে পড়েছে। সে সঙ্গে সঙ্গে নিচে নেমে গিয়ে লোকটিকে বাঁচিয়ে ফেলে। দুজন যখন নিরাপদে মাটিতে এসে দাঁড়ায় তখন লোকটি তার জাদুকরী শক্তি দেখে অবাক হয়ে যায়। ঠিক তখনই লোকটির সহকারী সেখানে এসে পৌঁছায়। সহকারী ভেবে বসে যে মেয়েটি তার মালিককে বন্দী করে রেখেছে, তাই সে তাকে রক্ষা করতে দ্রুত এগিয়ে আসে। মেয়েটি তৎক্ষণাৎ নিজের তলোয়ার গুটিয়ে ফেলে, কিন্তু জোরে চিৎকার করে উঠার কারণে লোকটি ভুল করে তার মিষ্টিটা পায়ে পিষে ফেলে। মেয়েটির দুঃখী মুখ দেখে লোকটি সঙ্গে সঙ্গে তার সহকারীদের বলে, স্বর্ণ আর রত্ন নিয়ে আসো, আমি ক্ষতিপূরণ দিব। মেয়েটি সৎভাবে সেই প্রস্তাব ফিরিয়ে দেয় এবং পরের মুহূর্তেই সে চুপি চুপি রত্নগুলো ব্যাগে ভরে ফেলে আর ভান করে বলে, আরে এর কি দরকার ছিল। এরই সাথে সে লোকটির এটিএম কার্ড নিয়ে নেয়। কার্ডে নাম দেখে সে চমকে উঠে, এ তো সেই মানুষ যার সঙ্গে তার বিয়ে হয়েছে। মেয়েটি দৌড়ে গিয়ে লোকটিকে জড়িয়ে ধরে, কিন্তু লোকটি তো বিয়ের ব্যাপারে কিছুই জানে না, তাই সে তাড়াতাড়ি মেয়েটিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। ঠিক তখনই মেয়েটি তার জাদুকরী শক্তি দিয়ে দেখে লোকটির বাবা বিপদে আছে। সঙ্গে সঙ্গেই লোকটির ফোন আসে। খবর পাওয়া যায় তার বাবার শরীর খুবই খারাপ। লোকটি দ্রুত বাড়ির দিকে রওনা দেয়। মেয়েটিও চুপি চুপি তার গাড়িতে উঠে পড়ে। বাড়িতে গিয়ে দেখা যায় লোকটির বাবাকে এক কালো ছায়া কষ্ট দিচ্ছে। এদিকে লোকটির সৎমা বলে, তাড়াতাড়ি উইলে সই করে দাও, আসলে সে পুরো সম্পত্তি নিজের করে নিতে চাইছে। মেয়েটি যখন প্রাসাদে প্রবেশ করে দেখে চারপাশে দুষ্ট আত্মারা ঘুরে বেড়াচ্ছে। সে সঠিক জাদু প্রয়োগ করে সব দুষ্ট শক্তিকে তাড়িয়ে দেয়। লোকটি ঘরে গিয়ে সৎমায়ের ষড়যন্ত্র জানতে পারে, কিন্তু সৎমা কোনো ভয় না পেয়ে বলে, জমি সম্পদ তো আগেই ছোট ভাইকে দিয়ে দেওয়া হয়েছে। এটা শুনে লোকটি অনেক বেশি রেগে যায়। মেয়েটি বুঝতে পারে এই রাগ ওরই ক্ষতি করবে, তাই সে দ্রুত এগিয়ে এসে লোকটিকে শান্ত করে। কিন্তু ছোট ভাই অহংকারে মেয়েটিকে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করে। এটা দেখে লোকটি সঙ্গে সঙ্গে মেয়েটির পাশে দাঁড়ায়। ঠিক তখনই সৎমা বাবার বিছানার পাশে রাখা একটি বুদামে চাপ দেয়। বাবা হঠাৎ উঠে বসে এবং রাগ করে ছেলেকে বলে, বাড়ি ছেড়ে চলে যাও। মেয়েটি বুঝতে পারে বাবার আচরণ অস্বাভাবিক। সে জাদু করে তাকে ঘুম পাড়িয়ে দেয়। তারপর কিছু পাথর বের করে একটি জাদুকরী বৃত্ত তৈরি করে। মন্ত্র পড়তেই বাবার শরীর থেকে কালো ছায়াটি বেরিয়ে যায়। এরপর সৎমা লোকটির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলার চেষ্টা করে, কিন্তু বাবা রেগে গিয়ে সৎমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। বাকিরা বাধ্য হয়ে চলে যায়। যখন বাবা জানলেন মেয়েটি তার জীবন বাঁচিয়েছে তিনি খুব কৃতজ্ঞ হন, কিন্তু লোকটি তাড়াতাড়ি মেয়েটির মুখ চেপে ধরে যাতে সে কিছুই বলতে না পারে। তখন মেয়েটি বিয়ের প্রমাণ দেখায়। অবশেষে বাবা বুঝে এই মেয়েটি তার ছেলের বউ। তিনি সেদিন তাদের দুজনকে মেনে নেয়।